সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো শুক্রবার, সন্ধ্যাবেলায় ব্লগ স্টার্ট করছি কারণ সকাল থেকে গরমে ভ্যাবসা গরমে আর ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে। এখন আমরা মা মেয়ে যাচ্ছি একটু কিছু অ্যাক্টিভিটিস এর জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে আসবে। ওর ড্রয়িং এর খাতা, ড্রয়িং এর পেন্সিল, শেডিং পেন্সিল, এই ওই কিছু না কিছু থাকে, সেগুলো কিনে নিয়ে আসি। আপাতত চুরমুর বানাতে দিয়েছি, চুরমুরটা বানানো হোক তারপর বাড়ি যাবো। গরমে তো অবস্থা টাইট, আর কটা ফুচকাও খেয়ে নি। ফুচকা খেয়ে চুরমুর নিয়ে একবার বাড়ি যাবো। মিঠি আইসক্রিম খাচ্ছে, ওকে বললাম সাথে ফুচকা খাওয়ার দরকার নেই, ওর জন্য চুরমুরটাই নিয়ে যাবো। গরম বাপরে, কিন্তু বাইরের ওয়েদারটা ঘরের ওয়েদারের থেকে অনেক ভালো আছে। বাইরে হাওয়া দিচ্ছে রীতিমতো ঠান্ডা, আর ঠান্ডা মানে খুব ঠান্ডা না, মানে আলটিমেট একটা হাওয়া দিচ্ছে যেটাতে অস্বস্তি করেনি, কিন্তু ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তো আপাতত খেয়ে নি। এই হচ্ছে চুরমুর নিয়ে এলাম, আগে খেয়ে নি, তারপর আবার কেক বানানোর আজকে ব্যাপার আছে, ঠিক আছে। তো আমাকেও মিঠি ফুচকা খেতে দেয়নি, বলছে যে না তুমিও ফুচকা খেতে পারবে না, আমি যখন খাচ্ছি না। এই হচ্ছে আমাদের চুরমুর। মিঠি বলছে একটু কেক বানাবে, অনেকদিন হলো কেক খাওয়া হয়নি। আর আজকে যে কেকটা বানাবো সেটা আমি নিজেও কোনোদিনও বানাইনি, সেটা হচ্ছে নিরামিষ কেক, মানে একদমই নিরামিষ, তার মধ্যে আর কিচ্ছু দেবো না, শুধু দই দিয়ে বানাবো। দই সকালবেলায় নিয়ে এসেছিল, সেই দই অর্ধেকটা রেখে দিয়েছিল, মানে মিঠি খেতে পারেনি, রাত্রেবেলায় দই খেতে নেই, তা ভাবলাম যে নিরামিষ কেক বানিয়ে নি। তো কেক বানানোর পুরো দায়িত্বটা মিঠি বানাবে, আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কেকে ডিম দেওয়া হবে না, দই দিয়ে আজকে কেক বানানো হবে। আর এ হচ্ছে ব্যাটার মাখানোর মাস্টার, সেই ওর যন্ত্র রেডি রেখেছে। আর কেকটা বানাচ্ছি সরষের তেল দিয়ে, এই যে সরষের তেল দিয়েছি যাতে বেশি হেলদি, আর সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যাতে সরষের তেলের যে ঝাঁঝটা সেটা যাতে না থাকে। শেষে আর একটু দিয়ে দেবো ব্যাটারটা তৈরি হওয়ার পর। এবার মিঠি ব্যাটারটা ফেটিয়ে নিই, বসিয়েছি। আর এখানে এটাতে কেক বানাবো, কেক টিনও রেডি করে রাখলাম। আর মিঠি ব্যাটারটা সুন্দর ফেটিয়ে দিয়েছে, আর চিনিটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, চিনিটাও ফেটিয়ে দিয়েছে। মিঠি একদম সুন্দর ফেটানো হয়েছে। এই বাটির মাপে আমি চিনি দিয়েছিলাম, আর এই বাটির মাপে দিয়ে আমি এই যে 1 বাটি আটা দিচ্ছি। এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দেবো, 1/4 চামচ বেকিং সোডা, আর 1.5 চামচের মতন, ছোট চামচের 1.5 চামচের মতন দেব বেকিং পাউডার। আর সাথে দিচ্ছি ছোট নেসকাফি পাউডার, দুটো দিয়ে দিচ্ছি, মানে 2 চামচের কাছাকাছি, যাতে একটা সুন্দর কালারও আছে। ব্যাস, এবার ভালো করে ফেটিয়ে নিই। আমাদের রেডি। আর একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এবার এর মধ্যে দিয়ে দিই। কেক আমাদের প্রায় হয়ে গেছে, তাও দেখে নিচ্ছি একবার। এই যে কিচ্ছু লেগে নেই চাকুতে, তার মানে কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। ব্যাস, লাইফে ফার্স্ট টাইম নিরামিষ কেক বানালাম। রেডি হয়ে গেছে নিরামিষ কেক, দারুণ হয়েছে, দেখতেও ভালো হয়েছে। এবার মিঠি কেকটা কেটে দেখাবে, একদম মানে সাইড থেকে পুরো ছেড়ে চলে এসছে। উল্টে দাও। গরম আছে এখনো, গরম আছে। ওহ কি সফটি হয়েছে, এখনো গরম আছে না মা? ধোয়া আছে, দেখাও। কেকটা এখনো গরম আছে, আর যথেষ্ট নরম হয়েছে, কি সুন্দর লেয়ার গুলো এসছে, খুব টেস্টি হয়েছে, নো ডাউট। কেকটা খুব ভালো হয়েছে, কিন্তু এত গরমের মধ্যে কেকটা খেতে অত ভালো লাগছে না। কেকটা একদমই গরমের মধ্যে মুখে ঢুকিয়ে দিয়েছে, আর এত চালাক ও খেলো না, বলছে ঠান্ডা হোক তারপর খাবে। তো যাই হোক, টেস্টটা মানে ফার্স্ট টাইম বানালাম নিরামিষ কেক, নো ডাউট খুব ভালো হয়েছে, আর বহু কাল পর বানালাম। তো যাই হোক, এবার রাত্রের খাবারের জোগাড় টোগাড় করি। আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।